কাউন্সিলর এবং কাউন্সিলিং করে ম্যারেজ কাউন্সিলর। একটু মিউট করো, আমি একটু কুন্তল তোমাকে হেল্প করতে। কুন্তল একটু মিউট করো। তো আমি প্রীতম আর চেষ্টা করেছিলাম, ও মাত্র 2টো দিন পেয়েছিল, কিন্তু রিমি বুঝতে পেরে গেছিল, যার জন্য কিন্তু রিমি ওই বাড়ি ছেড়ে চলে আসে। ঠিক আছে, ও ড্রাগ অ্যাডিকশনের কথাটা যে আমার ও তখন আমি কোনো ডাক্তার দেখাবো, আমি কেন ডাক্তার দেখাবো, ও তো জানি ধরা পড়ে যাবে। এক্স্যাক্টলি। এবার অমৃতাই বলবে তোমাদেরকে যে ড্রাগ আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাকস্টেজে 2-3 জন আছে। আচ্ছা হ্যাঁ আমি একটু বলি, কিন্তু উদ্ধত একটা মেয়ে। ঠিক আছে, যেহেতু কাউন্সিলররা কোনোদিন জাজমেন্টাল হয়ে কোনো কিছু বলতে পারে না, তো যেহেতু আমি বহু পুরনো মানে ভিউয়ার্স বলতে পারেন আপনারা, দেখছিলাম ওদেরকে হেল্প করার চেষ্টা করেছি। এবং তো উনি পরপর যে যাদের যাদের ইউজ করেছে, হ্যাঁ সেই লিস্টগুলো আমি রিসেন্ট দিয়েছি, মানে পরপর ফার্স্ট। আর রিমি হচ্ছে একটা স্টেবল প্লেসে থাকতে পারে না, শি নিডস সামথিং সারাউন্ডিং অলওয়েজ, মানে যেখান থেকে ও নিজেকে এন্টারটেইন রাখতে পারবে। এটা ওর ফার্স্ট পয়েন্ট। আর ওর মায়ের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে পোলারাইজেশনের প্রবলেম। একটা সামান্য প্রবলেমে আমি কথা বলছি, আমি আপনাদের সাথে কখনো মিশিনি, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। পোলারাইজেশন হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন। মানে কোনোদিন আমি খুব ভালো, সেদিন আমি সবাইকে বাড়িতে ডেকে খাইয়ে দাইয়ে একদম পেট পুজো করিয়ে তাকে একদম সুন্দর আহ্বান করলাম। দ্বিতীয় দিন যখন সে আমার সাথে আঘাতটা দিল, লেজে পাটা দিল, তাকে আমি ছুঁড়ে লাথি মেরে দিলাম, এবং সে খারাপের থেকে খারাপ আমার কাছে আর কেউ নেই। এটা ওর মায়ের ক্ষেত্রে। মানে ধরো আজকে যদি তার কাছ থেকে বেরিয়ে আসো, মানে পূজারা গিয়েছিল, কুন্তলটা বেরিয়ে আসছিল তখন কুন্তলদের কিভাবে ক্ষতি করা যায় সেটা মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ওদের ঘুরবে, একদম ঘুরবে। উনি হচ্ছে 4টে থেকে বিট্টুকে বোঝাতে চাইছিলাম যে তুই এর মধ্যে পড়িস না, ওই বিট্টু বলে ছেলেটারও কন্টেন্ট হচ্ছে, এরা বুঝতে পারছে না এদেরকে কন্টেন্ট বানিয়ে লাভ নেই। এরা এখন এতটা পরিমাণে অ্যাগ্রেসিভলি এগিয়ে এসছে না, আমরা এর কাছা তথ্য মানে লেজি পা দিয়ে আমরা এর ঘরে ঢুকে গেছি। সুতরাং তোরা এর মধ্যে জড়াস না, এরপর যারা কেস কাছারিতে আছে তারা এটাকে নিয়ে এগিয়ে যা, তোরা কেন একের পর এক কেস খাবি। অমৃতা কিন্তু বহুত চিন্তা ভাবনা করে ঢুকেছে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী, এবং ও চেষ্টা চালিয়ে গেছে রিমিকে শুধরানোর, প্রীতমকে শুধরানোর, বোথ আর অ্যাডিক্টেড। বলো অমৃতা, বলতে থাকো তোমার। এবং আমি দেখছি কেসটা যখন এই কুন্তল দ্বারা ওখানে ওর সাথে রিলেটেড ছিল, যখন ও পাটনা পালিয়ে গেছিল, তো রাইট নাও তখন থেকে আমি কেসটা দেখছিলাম। ও কিছুদিন অন্তর অন্তরই বাপের বাড়ি চলে আসতো, তখন ও সাক্ষরের দরকার পড়তো। হ্যাঁ মানে ওকে যারা এন্টারটেইন করতে পারবে, তখন কিন্তু কুন্তল দ্বারা যথেষ্ট ওকে সাপোর্ট করেছিল। ঠিক ইউজ করলো কিছুদিন, যখন ওরা ভেতরে ঢুকে যাচ্ছিল তখন রিমির মা আবার ওদেরকে লাথি মারলো। ঠিক আবার পূজা লাইফস্টাইলকে এরকম ভাবে ঢোকালো, ঢুকিয়ে পূজা যতদিন এন্টারটেইন করতে পেরেছে, আমি জানি না কথাগুলো আমি ঠিক বলছি কিনা, যেহেতু উনি ফ্রিকল মাইন্ডেড একটা ওমেন, উনি ততদিন পূজাকে রাখলো। যেই পূজা আবার সমস্ত ভেতরের জিনিসগুলো জানতে পেরে যাচ্ছিল, পূজা আউট, মানে এমন ভাবে আউটটা করলো, মানে ওনার তো একটা বিশাল বড় অথরিটি, উনি সবাইকে নিজের পায়ের টুকু মনে করে। লাইভেই বলে দিচ্ছি, আমরা সঙ্গীতা ম্যাডামকে ওনার থ্রুতে চিনিনি, কিন্তু আমি আমার হাজবেন্ড বসে একদিন টিভিতে দেখছিলাম, যখন আপনি ওই ইয়ের কেসটা, গরুর পাচারের ওই কেসটার ওখানটায় যে লড়ছিলেন, আমরা ইনি রাইট মহিলা, হ্যাঁ বিং আ সোশ্যালজি স্টুডেন্ট, আমি বললাম সমাজসেবী মানে হয়ে উনি যে এতটা কনফিডেন্ট দেখিয়েছে, মানে হেডস অফ টু হার। ওই সময়টা আপনার লড়াই কিন্তু আমরা বহু চ্যানেলে দেখেছি, ওনার মাধ্যমে উনি মাত্র। তোমরা যে এইভাবে এগিয়ে আসবে এবং এই পরিবারটার সমস্ত কিছু তথ্য তুলে ধরার জন্য আমাকে হেল্প করবে, আমি অবশ্যই এটা শেষ হওয়া দরকার। আর উনি একটা জিনিস খুব ভালো পারে, ইউজ অ্যান্ড থ্রো পলিসি। উনি সবাইকে ইউজ করবে, দেন থ্রো করে ফেলে দেবে যখন ওনার স্বার্থে মিটে যাবে। কিন্তু এই যে ইউজ অ্যান্ড থ্রো পলিসি ইন দ্য ওয়াইটি, এটা বন্ধ হওয়া দরকার। 15 থেকে 20 জনকে কিন্তু ওয়াইটিতে ইউজ করেছে, একদম 15-20 জন না, কয়েকশো বলো। উনি যখন যাকে তাকে সমাজে খারাপ করে দেয়া, এটাই এদের কাজ। যখন যাকে দরকার পড়বে এন্টারটেইন করো, দুদিনের জন্য দরকার তাকে খারাপ করে দেয়া। আজকে থেকে ওয়াইটিতে এটা পরিষ্কার করে দিলাম, যারা যাবে নিজের দায়িত্বে যাবে। এই পরিবারটা কিন্তু এইভাবে ড্রাগ অ্যাডিক্টেড, এবং এরা সমাজে যাকে তাকে যখন তখন ইউজ করে, ছুঁড়ে ফেলে, কেস দেয়, তাকে বদনাম করে দেয়, তার ক্যারিয়ার নষ্ট করে দেয়। তাকে এই মেয়েটাকে মানে নিজেকে মানে কি বলবো কত কি ভেবে বসে আছে, সেই মেয়েটাকে সঠিক শিক্ষা না দিয়ে মা বাবার যেটা জঘন্য কাজ সেটাই করে চলেছে, রোজগার করানো। মানে ওয়াইটিতে কন্টেন্ট হচ্ছে বাবা, মানে মেয়ের মুখ বেঁচে, মানে মেয়েকে কি মুখ বানিয়েছে। আর কিসের মেয়ে তো সেই মুখটা, মানে মেয়ে যদি, আমি পরিষ্কার একটা কথা বলছি, মেয়ে যদি ভালগার ড্রেস পরে ভিডিও না করে, তাহলে তোর ভিডিও কেউ দেখবেও না। সেই জিনিসটা তোর মধ্যে নেই। ও ড্রেসটা ভালগার করে ভিডিও করছে বলে সবাই কিছু দল ওর ভিডিও দেখছে। আজকে ও যদি ভদ্রভাবে ভিডিও করে, যেটা রিতমের বাড়িতে থেকে করছিল, ওর কত ভিউজ আসছে। এক্স্যাক্টলি ভালগারিটিটা কিন্তু ওর শরীরের মধ্যে রয়েছে। একদম একদম, এটা একদম বাস্তব কথা। বিভিন্ন মানসিক ফ্যাশন হিসেবে ইউজ করে এরা, যতক্ষণ খেলতে ভালো লাগে ততক্ষণ খেলে, তার থেকে সাতটা যতটা পারে অক্টোপাসের মতো চুষে নেয়, তারপরে তাকে ছুড়ে দেয়। এবং তারপরে ও হয়ে গেল ওদের সার্কেলের, মানে সবাইকে শেষ হয়ে গেল, অপূর্ব থেকে শুরু করে সার্কেল সব শেষ। এবার ধরলো ম্যাডামদের, এবার ম্যাডামদের মধ্যে প্রথমে চলে গেল কৃষ্ণনগর, তাকে তো দাদা বলে দিল। এবার ধরলো হাতে পায়ে সঙ্গীতা ম্যাডামের, ম্যাডাম বাঁচান লাইভে, বাঁচান ম্যাডাম, আপনার হাতে মেয়েকে তুলে দিলাম। আপনি দুদিন পর যখন সপ্তাহ হয়ে গেল, তখন ম্যাডামের আবার গিয়ে রিতমের বাড়িতে ম্যাডামের নামে নিবে, মানে ওর ইউজ হয়ে গেল। বিট্টু আর পূজা বলছে পাল ফ্যামিলি ছাড়া কোনো কন্টেন্ট নেই, মোটেই না। পূজা ভালো রান্না করতে পারে, সোনার শুভ ফ্যামিলি, কুন্তল সব থেকে বড় প্রমাণ। কুন্তল বড় প্রমাণ বলেই তো কুন্তলকে তুলেছি, একদম ঠিক। কুন্তল সবকিছু দিয়েছে, চিন্তা করবেন না, কুন্তল ওই বাড়ির সবকিছু দিয়েছে, কুন্তল সব জানে। কুন্তলকে আচ্ছা দিদি একটা কথা বলি, যদি আমি সেদিন ক্যামেরাটা না অন করতাম, তাহলে ওরা যে যে কথাগুলো বলেছিল এবং আমাকে যেভাবে ফাঁসাতো, আপনারা তো এলেন অনেক পরে, কিন্তু যে সিচুয়েশনটা সেই টাইমে ফেস করতে হয়েছিল, মানে তাতে আমি কোর্টে থানায় ঘুরছি যখন, না যেন মনে হচ্ছে আমি নিজে ক্রাইম করেছি, আমি মারধর করেছি, আমি হয়তো মলেস্ট করেছি তাদেরকে, এটা মনে হচ্ছে। কারণ এত পরিমাণ আমার উপর প্রেসার আসছে। একটা পুরুষের কথা সেভাবে শোনা হয় না। এই যে তোমাকে শিরোধারী কেসটা দিয়েছে, জজ সাহেবের সামনে তুমি গিয়ে নিজেকে অপরাধী বলে প্রমাণ করে দাঁড় করালে বিশ্বাসও পাবে, কিন্তু এটা তো মহিলাকে শিরোধারী কেস পূজা করতে হয়েছে। কিন্তু তার মেয়ে এমন ইনোসেন্ট দেখায় যে সবাই বিশ্বাস করবে যে ওরাই সত্যি। আর চোখের জল, মানে এদের মানে চোখের জল, মানে বিরাট চোখের জল, মানে যখন তখন চুটকিতে কেটে দেয় না, একদম একদম, মানে কেঁদে কেঁদে চুটকিতে হিপনোটাইজ করার চেষ্টা করে চোখের জল দিয়ে, কান্না দিয়ে, দুঃখ দিয়ে। ওদের প্রচুর কষ্ট,
হ্যাঁ, আর ওদেরই তোমরা যত কষ্ট, ওরা সবসময় সত্যি কথা বলে। এক ফলোয়ার আছে গুণগত টানা, এক টানা তোমাদেরকে নেগেটিভ কমেন্ট করে পিছনের দিকে টেনে দিচ্ছে। চেষ্টা করলো দুদিন কাউন্সেলিং যেই চকি খায়। আমরা তো চাইছিলাম এগুলো তাকে যদি বাঁচিয়ে মেয়েটাকে বাঁচিয়ে সুস্থভাবে আবার দুজনকে প্রীতমেরও অ্যাডিকশন প্রচুর। মানে ওদেরকে যদি ফিরিয়ে নিয়ে আসা যেত। কিন্তু মানে পরিবারগুলো কেউ শোনার নয়, তাই একটা মেয়েকে সাইড করতে পেরেছি, বাকি দুটোকে করে ফেলতে চেষ্টা করেছিলাম। হলো না বলে তাই কেসের মারফত দিয়ে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে এগোচ্ছি। ম্যাডাম আমি এখানে একটা কথা একটু বলতে চাই, ঈশানীকে আপনি সাইড করতে পেরেছেন কারণ ওর পেটে একটু হলেও বিদ্যেটা আছে। রিমি তো এটা আমিও অল্প বলতে বিদ্যে চাইছি। ভয়ঙ্করী। মেয়েটা একটু হলেও ভদ্র পরিবার থেকে একটা বিলং করে। হ্যাঁ, আর রিমি তো হচ্ছে অল্প বিদ্যে ভয়ঙ্করী। না, মায়ের শিক্ষা আগে হলে শিশু থেকে মায়ের কোলে। না, একদম না, একদম না। আরে এই কারণ কদিনের আমি মধ্যে এত কিছু দেখেছি দিদি। দিশানিকে আমি দেখিনি সেরকম ভাবে কন্ট্রোভার্সি করতে বা ইয়ে করতে। ওকে ধরো যখন প্রচন্ড পরিমাণে সবাই মিলে চেপে ধরছে, ও থাকতে পারছে না, তখন সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে, না এই দু এক কথা বলেছে। এই নয় যে যখন তখন বসে যাচ্ছে লাইক করতে, কন্ট্রোভার্সি করছে। ওর কিন্তু দেখো আমি জয় মোটিভটা কখনোই দেখিনি এরকম। absolutely perfect assessment about Pal family by Amrita madam. Say thanks to Joydeep. থ্যাংক ইউ। না, পূজার কন্টেন্ট প্রচুর আছে। আপনাদেরকে পূজার কন্টেন্ট নিয়ে ভাবতে বলিনি। বিট্টুরও প্রচুর কন্টেন্ট আছে। শুধু এরা জড়িয়ে পড়ছে এর মধ্যে। বাবা আমাদের কাছে এটা কেস রে সোনা, তোদের কাছে এটা কন্ট্রোভার্সি হতে পারে, আমাদের কাছে শেষের পথে। ঠিক আছে? পূজা আমাদের সবার ভিতরে যে কিভাবে আগুন জ্বলেছে সেটা আমরাই জানি, আর এখন ম্যাডাম জানে। আর এখানে যারা বলছো যে পূজা শুভ হবে, কেন অসুবিধা হচ্ছে? শুভ সাপোর্ট করছে বলে, উচিত কথা বলছে বলে তোমাদের অসুবিধা হচ্ছে? পূজায় তুমি শুরুকে উঠতে বলো। পারিবারিক শিক্ষা অনেক কিছু বলে। আর এখানে বেশিরভাগ যারা কন্ট্রোভার্সি করে না তাদের বলছি যে ভালো ভিডিও বানাই গো দিদি। তারা অনেকেই ভালো ভিডিও বানায় কিন্তু ভালো ভিডিও লোকে দেখতে চায় না। তারা তোমরা তাদের দেখো কোথায়? তোমরা তো ভুলটা, ইচ্ছা দেখবে। তারা কোথায় তোমরা কি ভালো ভিডিও দেখবে? খুঁজে বেড়াবে। তোমাদের তো কেচ্ছা কিলকার ভিডিও পছন্দ হয়। এই পাল ফ্যামিলি ঘাটবে, দেবনাথ পরিবার ঘাটবে, তত তো কন্টেন্ট আর ভিউজ। কন্টেন্ট আর ভিউজ না হলে তো হবে না। আর এদের নিয়ে বলার মতো লোক যখনই বলবে সঙ্গে সঙ্গে স্ট্রাইক মেরে চ্যানেল উঠিয়ে দেবে। এই তো হচ্ছে কথা। তাই তো? হ্যাঁ। আর আমি তো এটাই বুঝতে পারি না, এত নোংরামি পরেও কিছু মানুষ কি করে সাপোর্ট করতে পারে? মানে তারাও কি এরকম ফ্যামিলি থেকে বিলং করে? মানে তাদের ফ্যামিলিতে এগুলোই হয়। সবচেয়ে মজার লাগে আমার একটা জিনিস দিদি একটা জিনিস সবচেয়ে মজা লাগে। এই মানে লাইভ ফাইভে জয়েন করে এই তো আপনার চিঙ্কির নাকি মা বাবা বানিয়ে ফেলেছে অনেকে ওয়াইটিতে, অনেক ফ্যান ফলোয়াররা ওকে মা বাবা বলছে। আমি মরণ হয় না তোদের? আমি ভাবি যে এই মা বাবা, হ্যাঁ এদেরকে মা বাবা বলতে কি করে বলতে আমি বুঝে উঠতে তা পারি না। সেটাও ইউজ এন্ড থ্রো পলিসি। ওখানে ওই ম্যানিপুলেটরের কাজ করছে। একদম নয় একদম নিজেরাই করে কাউকে দিয়ে করায়, নাহলে এটা হতে পারে না। কারণ যার ছটা ইন্দ্রিয় কাজ করে সে কখনো এটা বলতে পারবে না। আমরা তো খারাপ হবোই, আমরা সত্যি কথা বলে ফেলেছি, তো আমরা তো খারাপ হবোই, কিছু সত্যি করার কথা নেই। বলে মানুষ খারাপ হয়ে যায়। খারাপই হয়। এই খারাপটা আমি হতে রাজি আছি, তোমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ আমি এতটা খারাপ হওয়ার জন্য। শুভকে একটু লাইভে জয়েন করতে বলো পূজা। ওর কথাটাও শুনি, ওকেও কিভাবে কেস দিয়েছে। শুভ তুমি কি হবে লাইভে জয়েন? তাহলে হও। আর আরেকটা জিনিস মানে রীতিমতো যখন আমাকে যখন মারধর করা হয়, তারপরে আমরা যখন থানায় যাই, তখন রীতিমতো এই বাড়ি মানে পাড়ায় এসে রীতিমতো থ্রেট দিচ্ছে। হ্যাঁ, যে কেস যেন না করি, কেস যদি করি তাহলে কিন্তু বুঝে নেবে। এবং পায়েলকে মানে আমার গার্লফ্রেন্ডকে প্রচন্ড পরিমাণে খারাপ ইঙ্গিত করে কিছু কথাবার্তা বলেছিল। ঠিক আছে, সেটা পূজা জানে সেই মুহূর্তে। হ্যাঁ, ও আমার সঙ্গে কলেও ছিল। আমি তো ভেবাচাকা খেয়ে গেলাম কি হচ্ছে, মানে পুরোপুরি বলতে চাইছে চেপে যা, নাহলে কিন্তু অন্য ব্যাপার আছে। মানে বাবার মানে বিরাট বড় কি বলবো আর একজন লিখছে ক্ষমতা। পূজা দেখি এটা চলো এটা বললাম অল্প বিদ্যে ভয়ঙ্করী, যে সংসারটাই চাইবে, যে বলছে রিতু এই কথাটি আমরা শুনে এসেছি, তাহলে তারা ঠিক করে চেষ্টাটা করবে। ফার্স্ট পয়েন্ট, আমার সংসারটা কি করে ঠিক হবে, আমরা দুজনে কি করে সেটেলমেন্ট করবো এবং দুজনে মিলে ভালোভাবে কোন পথে চালিত হবো সেটা ট্রাই করবো, রেদার দেন ইগো ধরে রাখবো। তার মানে কি এখানে সংসারটা চাইছে না, এখানে অন্য কিছু খাচ্ছে। আজকে যদি সংসার চাইতো তাহলে তারা কাউন্সিলিং এর দিকে এগিয়ে যেত, কারণ ওটাই একটা পথ যারা ওরা দুজনে মিলে একসাথে হয়ে 50-50 দিয়ে জিনিসটাকে করতে পারতো, যেটা আপনি 100 বার বলে গেছেন ম্যারেজ কাউন্সিলিং। সেটা তো ওরা নেয়নি, তার মানে কি এটা ওরা চাইছে না? ওটা করলে তো সুন্দরভাবে বেরিয়ে যাবে না, ওরা তো সুন্দরভাবে সুস্থভাবে চায়। সংসার তো এরা চাইছে না, সুস্থভাবে সংসার চাইলে তাহলে কন্ট্রোভার্সিটা কি করে হবে? টাকাটা কিভাবে আসবে? শুধু ম্যাডামের কন্টেন্ট পদ্ধতি ওরা শুধু বলছে, content হবে। ওরা একটা কথা বারে বারে বলছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ওদের থেকে কন্টেন্ট নিয়ে মুখ বেঁচিয়ে ওরা নাকি উন্নতি করেছে। ঠিক আছে, ওরা কি কন্টেন্ট পাচ্ছে না? ওরাও তো নিত্য নতুন ছেলেমেয়েদের দিয়ে কন্টেন্টটা পাচ্ছে, ওরা কি পাচ্ছে না ম্যাডাম? সবাইকে ইউজ করছে বাড়ির। কেন এরা ঘটনাটা হচ্ছে যারা যাচ্ছে আর কি চ্যানেল গ্রো করার জন্য ওদের কাছে যাচ্ছে আর কি, কিন্তু এটা বুঝতে পারছে না যে যাদের কাছে যাচ্ছে তারা নিজেদেরকে হিরোইন ভেবে বসে থাকছে এবং পরবর্তী দিনে এদেরকে ব্যবহার করে নিয়ে থ্রোন আউট করে দিচ্ছে কিক মেরে, এবং তারপরে পরবর্তী দিনে চুচরা থানাতে গিয়ে একটা কেস, আর নাহলে কোর্টের মারফতে 156 ক্লজ 3 তে একটা এফআইআর এমন লাগিয়ে দিচ্ছে, দিয়ে লাভ মেরে মানে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে এই পাল পরিবারটা। কারণ তারা তখন ভিতরে অনেক খবর পেয়ে গেলেই তাদেরকে নানা রকম ভাবে হ্যাকেল করছে। এটাই হচ্ছে থানা দিয়ে কাজ। আর এই পাল পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যদি লড়তে হয়, তাহলে ওই যে আগের দিনে স্লোগান দিয়েছিলাম পাল পরিবারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আমাদের সকলকে লড়তে হবে পাল পরিবারের বিরুদ্ধে। হয়তো অনেকে ভাবছেন যে আজকে অনেকে আবার বলেছে আপনার তো খুব লাভ আছে। হ্যাঁ, আমার তো প্রচুর লাভ আছে, মোটামুটি আমি প্রচুর টাকা খরচাও করে ফেলেছি। 7 লাখ টাকা আমার বেরিয়েও গেল এই কদিনে শুধু এখান ওখান সেখান করে। ঠিক আছে, যাই হোক, আমাদের আপাতত যেটা কাজ সেটা হচ্ছে দিশানিকে একটা কঠিন মামলা দিয়েছে, সেই মামলা থেকে তো আমি হেল্প করবোই, দিশানিকে বাঁচাবোই। আর তার সাথে সাথে যাতে করে এই ছেলে মেয়েটিকে, এখনো যাদের বয়স কম, যারা এখনো ম্যাচিওর হয়নি, প্রীতম এবং রিমি, তাদেরকে বাঁচাবার চেষ্টাটা এখনো চালাবো। কিন্তু এই মাগুলোকে নয়, মাগুলোকে নয়। হ্যাঁ, প্রীতমকে এখন মানে ওই নেশাটা থেকে করে ফেলছে, মানে মাথায় কোনো কাজ দেয় না তো, না আছে শিক্ষা দীক্ষা, না আছে সমাজ ব্যবস্থা, না আছে আইন জানা, কিচ্ছু জানা নেই, শুধু কন্টেন্ট চাই। মানে মারামারি করে নাও, ওই কুন্তল লাইভে মার খেয়ে এসছে কিন্তু ও গিয়ে মারতে পারেনি। আজকে কেস খেয়েছে বলে তার কষ্টটা, পূজা মার খেয়েছে কেস খেয়েছে তার কষ্টটা তারা তো প্রকাশ করতে পারেনি বলে কন্ট্রোভার্সি মারফত দিয়ে বার করে সমাজ সীমা ধরেছি। তারা কি ইউটিলাইজ হয়েছে, তাদেরকে দিয়ে যা বলেছে তারা তাই বলেছে পাল পরিবারের পক্ষে। তারা পরবর্তীতে বুঝতে পেরেছে আমরা ইউজ হয়েছি, তাই তারা মুখ খুলেছে। যারা দিদি যারা ওদেরকে এখনো মানে ভালোভাবে, তাদেরকে আমি বলি যে ওই সিচুয়েশনটা যখন আমাকে মারধর করছিল, ওদের যে রূপ মুখোশ ছাড়া যে রূপটা, হ্যাঁ ওখানে ওরা দেখতে পাবে যে কতটা হিংস্র এবং কতটা বাজে মানুষ।
এমনি তো সবসময় কাদা কাদা ইমোশনাল, হ্যাঁ, সিম্প্যাথি গেইন করা এদের একটা ছকবাজি। কিন্তু ওখানে যে মুহূর্তে আমার সঙ্গে ইয়ে করছিল সেই টাইমে কিন্তু, বা পূজার সঙ্গে যখন ঝামেলা করেছিল, পূজার কাছে যদি ভিডিও ক্লিপ থাকে তখন ওখানেও প্রমাণ পাবে যে ওরা আসলে মানে কিরম রাক্ষসী। যাই হোক কুন্তল, তোমার কথা তো আমরা সবটাই নিয়েছি, তোমার কেসের কাগজপত্র আমরা পাঠিয়েছি, পূজার কেসের কাগজও ট্যাগ করেছি, আরো যারা কেস খেয়েছেন তাদেরকে বলবো। অমৃতা ধন্যবাদ, তুমি থাকো আমাদের সাথে একটু। একদম একদম। শুভ যারা আসছে, শুভ আসছে ম্যাডাম, হ্যাঁ, শুভ লিঙ্ক যারা হচ্ছে, বললো আসছি। নাও নাও শুভকে নাও, তার ও বক্তব্য আসছে, শুনবো। কারণ আজকে এই ছেলেমেয়েগুলোকে টোটালি সমাজে খারাপ করে দেওয়া হয়েছে অমৃতা, জানো তো? মানে এরা একদম সবাই ম্যাডাম, একদম। আমি আর ম্যাডাম, বাবা। আমার আমার একটাই জায়গায় প্রবলেমটা, আমার রাগটা, মানে আমরা তো জেনারেলি রাগটা প্রকাশ করতে পারবো না, হ্যাঁ, মানে উচিত না, জাজমেন্টাল হতে আমরা পারবো না। আমি বেসিক্যালি ওয়ান টাইপ অফ জাজ করেই ফেলেছি। কেন করে ফেলেছি? ওই মেয়েটার সাথে আমি বরাবরই মেয়েটার উপরে সিম্পাথাইজ হয়েই আমি ইয়ে করছিলাম। কিন্তু রাগটা ঘটিত হয়েছে যেদিন আপনাকে, মানে শুধুমাত্র আপনাকে তো আমরা ওনাদের থ্রুতে চিনি, আপনাকে অনুব্রতর কেসটা থেকে আমি বলেই দিলাম চিনেছি। তো যেদিন ও গেল রিটার্ন প্রীতমদের বাড়িতে, কি বললো, ও তো শুধু ওর কথা বাদ দাও, মানে ওই যে রেকর্ডিং এর ক্লিপটা, সেদিন থেকে কিন্তু আমরাও মানে পুরোপুরি, মানে লিটারালি ওনার একটা পানিশমেন্ট কিন্তু দরকার। উনি ল এন্ড অর্ডারটাকে না ইজি গোয়িং বানিয়ে নিয়েছে, জাস্ট খেলার পাত্র একটা বানিয়ে আরে দিয়েছে। একটা রেকর্ডিং আছে যেখানে উনি বলছেন আমি পুলিশকে পয়সা দিয়ে কিনে নেবো, সেই রেকর্ডিং পূজার কাছে আছে, ঠিক আছে? একদম ম্যাডাম, ওটাই হচ্ছে কথা। উনি ল এন্ড অর্ডারটাকে জাস্ট, মানে কি বলবো, কিনছে আর বেচছে। সেটা তো হতে পারে না, ওটা একটা গভর্নমেন্ট অথরাইজেশন সবকিছু, তো সেটাকে এত ইজি গোয়িং তো হলে হবে না। উনি সব ইজিলি দেখিয়ে দিয়েছে, একটু তো ওনাকে চাপা দরকার এবার। একদম একদম, তার জন্যই তো এগুলো আসলে এত সবাইকে বেশি। কিনে রেখেছে তো, ওই জন্য ভাবছি কি যে সবাইকে তো কিনে রেখেছি আমি, ওই জন্য চিনতে পারবে না, বাবারও বাবা থাকে। সবাইকে কিনে রেখেছে উনি। মানে এত আজকে পাপ করার পরেও, এত নোংরাম করার পরেও বুক বাজানোর কিন্তু এরা ছাড়ে না। একদম আর একদম এদেরকে একদম যদি দিদি ভাবো যে এরা শুধরে যাবে, কুকুরের লেজ যেমন সোজা হয় না, এরাও হবে না। না, হবে ওদের না, তো আর্নিংটাই মেইন না, ওরা ওরা ওটাই। ফার্স্ট প্রায়োরিটি আর্নিংটা। আর ওরা ভালো মতন জানে পারবে না, রাদার দেন ওয়্যারিং আ ভালগার ড্রেসেস এন্ড শোয়িং এভরিথিং ইন দ্য ভিডিও। ঠিক আছে, ও ভালগার ড্রেস ছাড়া ভিডিও করতে পারবে না, আর ভিডিও করলে সেটা ভিউ হবে না। তো এই আর্নিংটার জন্য তুমি ভালগারের কথাটা বলছো, তো ভালগারিটি নিয়ে কথা বলার মতো লোক খুব কম এই সমাজে। তার কারণ হচ্ছে তারা মোস্ট অফ দা ইয়াং জেনারেশন আর প্রেফার দেয়। ওকে, তো তারা তো এটা ধরো খুব ভালোভাবে নিচ্ছে, ভিডিও ভিউজ হচ্ছে, কিন্তু ওর মধ্যে কিন্তু মুখের এক্সপ্রেশনে ছিল কিছুটা হলেও তৈরি হতে পারতো। কিন্তু ওই তো বললাম, ওই এখনকার ওই মাচা করে নাচে যারা পাড়ার ছেলেমেয়েরা, তাদের অনেক অনেক। শুভজিৎ পাল, ক্যামেরাটা দেখি একটু অন করো, ক্যামেরাটা অন করো শুভজিৎ পাল। আচ্ছা ম্যাডাম, পড়াশোনা অনেকেরই হয় না, সবাই পড়াশোনায় ভালো হয় না, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যেটার থেকে আমি ভালো, আজকে আমেরিকা বলুন, আউট অফ ইন্ডিয়ায় বলুন, পড়াশোনায় সবসময় প্রায়োরিটি তারা দিচ্ছে না। তারা বাচ্চাটার মধ্যে কোনটা ভালো হচ্ছে সেটাকে নিয়ে এগোচ্ছে। কিন্তু ওর মধ্যে যদি ডান্সটা ভালো হয়, তার মা তো চেষ্টা করতে থাকে ডান্সটা শেখাবার, সেটাও করছে না। ওর মা ফেস ভ্যালু, জাস্ট ফেস ভ্যালু দিয়ে একদম, আর্নিং একদম। প্রসেসটা। অ্যাকচুয়ালি ওটা দিয়ে রোজগার আছে। আচ্ছা অমৃতা, থ্যাংক ইউ, তোমার কথা শুনলাম, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের এই জার্নির একটা বড় হ্যাঁ, সাক্ষী। তোমাকে যে আমরা পেয়েছি এটাই আমাদের বড় জিনিস, ঠিক আছে? আপনার সাথে অলওয়েজ, আপনাকে অ্যাজ আ ওয়ারিয়র দেখেছি আমরা, থ্যাংক ইউ, মানে থ্যাংকস এ লট। ফর দোজ টাইম অফ অনুব্রত।